একদিন তুমি থাকবে না, আমিও থাকব না। দুনিয়ার জীবনটা যেন এক টুকরো স্বপ্ন। আর সেই স্বপ্ন ভাঙবে মৃত্যুর ঘণ্টা বাজলেই। আমরা ছুটছি প্রতিদিন অর্থের পেছনে, খ্যাতির পেছনে, মোহের পেছনে, কিন্তু ভুলে যাচ্ছি এক অমোঘ সত্য। প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু হলো নতুন জীবনের শুরু। চোখ বন্ধ হলেই খুলে যাবে এক অদ্ভুত জগৎ, কবরের জগৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘর। কেউ যদি তাতে রক্ষা পায়, তার পরবর্তী সব কিছুই সহজ হবে। আর যদি কবরেই ব্যর্থ হয়, তার পরবর্তী সব কিছু আরও কঠিন হবে। হাসরের দিন যখন কোটি কোটি মানুষ একত্র হবে, সূর্য থাকবে মাথার ঠিক ওপরে, কেউ ঘামে ডুবে যাবে গলা পর্যন্ত, কেউ দাঁড়িয়ে থাকবে শান্তিতে, কারণ সে ছিল ন্যায়ের পথের পথিক। তখন কেউ বলবে, হায়, যদি আমি দুনিয়ার জীবনের জন্য কিছু প্রস্তুত করে রাখতাম। ভাই ও বোন, এই দুনিয়া স্থায়ী নয়। আজ যদি আমরা নিজেদের শুধরে না নেই, কাল হতে পারে দেরি। নামাজ, কোরআন, ন্যায় নীতি আর খাঁটি ঈমান, এটি আমাদের প্রকৃত পাথেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের মৃত্যুর কথা স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আজই সিদ্ধান্ত নিন, নামের মুসলমান নয়, বরং আমলের মুসলমান হব। জীবনকে বদলে ফেলব কোরআনের আলোয়। যদি ভিডিওটি আপনার হৃদয়ে আঘাত করে, তাহলে এটাকে অন্যদের জন্য হেদায়েতের কারণ বানিয়ে দিন। শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন ইসলাম ন্যায়ের পথ, কারণ সত্য প্রচার করা ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।